আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের তাপ চ্যাপ্টার থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। দেখো, দেওয়া আছে 100 ক্যালোরি তাপ প্রয়োগ করে 10 গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে দেখো, আমরা জানি কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিউ ইকুয়াল টু এমএসটি, এটা সূত্র। অর্থাৎ কিউ, যেখানে কিউ হলো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, এম হলো ওই বস্তুর ভর, এস হলো বস্তুটির আপেক্ষিক তাপ, আর টি হলো উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ কতটা উষ্ণতা বাড়বে বা কমবে সেটা। এখানে দেখো 100 ক্যালোরি তাপ প্রয়োগ করে, অর্থাৎ তাপের পরিমাণটা দেওয়া আছে কিউ ইকুয়াল টু 100 ক্যালোরি, 10 গ্রাম জলের উষ্ণতা, তার মানে জলের পরিমাণটা দেওয়া আছে, মানে জলের ভর এম ইকুয়াল টু 10 গ্রাম, আর জলের আপেক্ষিক তাপ দেওয়া আছে 1 ক্যালোরি ইন্টু গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আমাদেরকে উষ্ণতার পরিবর্তনটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কতটা উষ্ণতা বাড়বে, অর্থাৎ টিটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু এমএসটি, তাহলে এখান থেকে টি সমান বের করে নেব। তাহলে টি সমান কী পাবো? কিউ বাই এমএস। এরপর মানগুলি বসিয়ে পাবো 100 ডিভাইড বাই 10 ইন্টু 1, তাহলে এখান থেকে পাবো 10। তাহলে টি এর ভ্যালুটা পাচ্ছি 10। সিজিএস পদ্ধতিতে তাপ উষ্ণতার একক কি? ডিগ্রি সেলসিয়াস, তাই এর একক হবে ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হবে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পাবে।